বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত 5 আগস্ট সারা বাংলাদেশে যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের উপরে দমন নিপীড়ন করে বাকশালী কায়দায় ক্ষমতা বারবার তারা দখল করে রেখেছিল। গত 5 আগস্ট এই বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে আজকে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে সুবর্ণচর থেকে এই নোয়াখালীতে অত্যন্ত সুন্দরভাবে আসতে পেরেছি। অন্যান্য বিগত সময়গুলোতে আমাদের সকল কর্মসূচিতে তারা আমাদের গাড়ি পর্যন্ত দিতে দিত না, তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিস্টার্ব করতো, হামলা করতো পথের মধ্যে। কিন্তু অত্যন্ত সুন্দর চঞ্চলভাবে আমরা সুবর্ণচর থেকে মাইজিতে এসেছি আমাদের আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য। সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল অতীতেও রাজপথে ছিল, ইনশাল্লাহ আগামীতেও। এখনও স্বৈরাচার হাসিনার পতন হলেও তাদের যে প্রেতাত্মারা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশে যাতে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে, আমরা সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল সর্বাত্মক মাঠে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা কর্তৃক আজকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু সেই সুবর্ণচর উপজেলা থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের নেতাকর্মী আজকে মাইজদি জেলা সদরে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য যারা কষ্ট করে এসেছেন সবাইকে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধু, প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ এবং সাধারণ জনগণকে আমরা একটাই মেসেজ দিতে চাচ্ছি যে আমরা আলাদ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা আলাদ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে সাধারণ জনগণের জানমাল আমরা হেফাজত করব। আমরা বিগত এই যে আজকে 5 তারিখ পরবর্তী আজকে 18 তারিখ 19 তারিখ পর্যন্ত আপনারা জানেন যে সুবর্ণচর উপজেলাতে আমরা কোনো বিশৃঙ্খলা হতে দিই নাই। টুকটাক বিশৃঙ্খলা হয়েছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিছি যে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আপনারা জানেন যে আওয়ামী লীগ তারা দেখা গেছে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার যে প্রেতাত্মা, শেখ হাসিনা যে এখনও কুচক্রী মহল এখনও বাংলাদেশে আছে, তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে যে আমরা নাকি হিন্দু বাড়িতে আগুন দিচ্ছি, আমরা নাকি মন্দিরে আগুন দিচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সুবর্ণচরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ঠিক প্রিয় ভাই, আপনারা জানেন যে আমরা সুবর্ণচর উপজেলাতে সকলকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা কোথাও কোনো আমাদের লোকজন কোনো ডিস্টার্ব করতেছে না। আমরা সবার জানমাল রক্ষা করতেছি। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে সুবর্ণচর উপজেলাতে একটা অপ্রীতিকর ঘটনা আমরা বরদাস্ত করব না। যে করুক, আমরা সাংগঠনিকভাবে সেটা যদি আমাদের লোক হয়ে থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব, এ বলি আমার সংক্ষিপ্ত। প্রিয় সাথী বন্ধুগণ, গত 18 বছর থেকে আমরা লাঞ্ছিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সৎজব্বর ইউনিয়ন এবং সুবর্ণচর উপজেলার প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে লাঞ্ছিত করছে। গত 5 আগস্টে ফেসি হাসিনার পতনের পর থেকে আজকে 19 আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণচর উপজেলা কর্তৃক আয়োজিত নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা অতীতে যে অকারেন্সগুলা শিকার হয়েছি আমরা সেগুলো প্রতিহত করে এবং আগামী দিনে নোয়াখালীতে এবং সুবর্ণচরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা এই জন্য স্বেচ্ছাসেবক দল সৎজব্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সদাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী দল স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা সবাই জেলা শহর মাইজদিতে একত্রিত হলাম এবং বিগত দিন থেকে আজকে আমাদের খুব আনন্দভাবে এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে আমরা মাইজদিতে এসেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটাই দাবি করতে চাই, স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণতন্ত্র হত্যাকারী, ছাত্র হত্যাকারী, এই দেশের নিরীহ মানুষের হত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দূষরদের ফাঁসি কার্যকর করার দাবি আমার আজকের এই প্রোগ্রাম থেকে। এবং আমরা অতীতে এই নোয়াখালীতে আমরা বিভিন্নভাবে প্রোগ্রাম করেছি।
আমরা আনন্দের সাথে প্রোগ্রাম করতে পারি নাই। তারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমরা তাদেরকে কোনো নির্যাতন করব না। আমরা চাই তাদেরকে নিয়ে আমরা আধুনিক একটা রাষ্ট্র গড়ার জন্য এই দেশে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সুবর্ণচর উপজেলা ৫ নং চর জুবলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য এসেছি। শান্তিপূর্ণভাবে এসে পৌঁছেছি। আমাদের ৫ নং চর জুবলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আমাদের আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর থেকে আমাদের জুবলি ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ কুচক্র মহল নাশকতা করার জন্য চেষ্টা করতেছে। আপনারা স্বেচ্ছাসেবক দল প্রস্তুত থাকেন, এই নাশকতা প্রতিহত করতে হবে। একথা বলে আমি শেষ করছি। রহমানুর রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম জন্মদিনে আমি জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বিগত দিনে আওয়ামী লীগের স্বৈরাচারের অত্যাচারের বিরুদ্ধে রুখে ছিলাম, এমনকি আছি। আর আমরা আজকে আমাদের দল সুসংগঠিত আছে। আমরা চেষ্টা করব সব সময় যে আওয়ামী লীগ সরকার নিজেরা দ্বন্দ্ব বাজায় আমাদের দলের বদনাম করার জন্য আমরা সেই দিকে নজর রাখবো, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ৪৬তম। আমরা এই পেশিসি সরকারের আমলে যে অত্যাচার অমিল নিয়ম হয়েছে তার এই দাবিতে আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা জনগণের কাছে, রাষ্ট্রের কাছে একটাই দাবি জানাচ্ছি যে আমাদের এই খুনি শেখ হাসিনাকে আইনের আওতায় আনি ফাঁসির দাবিতে আমরা আজকের এই দাবি জানাই। এখানে আমার বক্তব্য